ফার্স্টেই এরকম লোহার একটা স্ট্রাকচার, আর এর মধ্যে কিছু কিছু হলোগ্রাম আছে, হলোগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছে। আর এই পুজোর যে থিমটার নাম হচ্ছে অরা, যেটাকে ফিল করতে হবে তোমাদের। জাস্ট দেখো এই হলোগ্রামটা দেখো, তারপরে পুরো ধ্যানমগ্ন মায়ের মূর্তি আছে এখানে। এই প্যান্ডেলটাতে দেখার কিছু নেই, জাস্ট তোমাদেরকে অনুভব করতে হবে, ফিল করতে হবে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, নর্থ কলকাতার পুজো পরিক্রমাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি নর্থ কলকাতার পুজো পরিক্রমায়, আর এটি হচ্ছে নর্থ কলকাতা দমদম এরিয়ার অন্যতম ফেমাস একটি প্যান্ডেল, দমদম ভারত চক্র। তো এবারে দমদম ভারত চক্র প্যান্ডেলটি একটা অন্যরকম একদম আধ্যাত্মিক মানে থিমের উপরে তৈরি হয়েছে, আর ওনাদের থিমের নাম হচ্ছে অরা। আর এই অরা শব্দটির অর্থ হলো দেহের জ্যোতি। মানে মানুষের তো দেহ থেকে কোনো জ্যোতি বেরোয় না, কোনো ভগবান বা দেবতার শরীর থেকে যে জ্যোতি বেরোয়, যেটাকে আমরা ফিল করতে পারি, বা যেটা দেহ আবরণ বা আলোর বেষ্টন যেটাকে বলা হয়। তো এই প্যান্ডেলটার থিম হচ্ছে ওটাই সেম, যে অরা, যেটাকে আমরা শুধুমাত্র ফিল করতে পারি। আর প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করলে তোমাদের জাস্ট মানে মনটা একদম সুদিং হয়ে যাবে। প্যান্ডেলের মধ্যে একটা দারুণ কি বলবো, একটা এতটাই সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, যেটা আর্টিফিশিয়াল হলেও তোমরা বুঝতে পারবে না যে এটা একদম ক্রিয়েট করা। আর এই প্যান্ডেলটিতে প্রবেশ করলে তোমাদের মন মস্তিষ্ক একদম কাম হয়ে যাবে, এতটাই সুদিং আর কি এই প্যান্ডেলটার মধ্যে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে মানে লোহার বিমগুলো দেওয়া আছে, ওইগুলো মনে হচ্ছে যেন ওই অরা থেকে বিচ্ছুরণ করা যে আলো, যেটা আমাদের চোখে এসে পড়ে, সেই আলোটাই এখানে এই মাধ্যমে দেখানো হচ্ছে। তো চলো এবারে আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি, যেহেতু এই প্যান্ডেলটা ভীষণই ভিড় হচ্ছে। আর তোমরা সবাই জানো যে দমদম ভারত চক্র কিন্তু প্রত্যেক বছরই ফেমাস হয়। আর একটাই অসুবিধা যে পুকুর পাড় থেকে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে, কিন্তু প্রবেশ করলেও এবারে জাস্ট মানে প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ হয়েছে। এবারে বলে দিই এই প্যান্ডেলে তোমরা কিভাবে যাবে। এই প্যান্ডেল যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে দমদম স্টেশন। তো এই দমদম ভারত চক্র প্যান্ডেলটিতে তোমাদের যেতে হলে ফার্স্টেই তোমাদের চলে আসতে হবে দমদম স্টেশন। দমদম স্টেশন তোমরা ট্রেনে করেও আসতে পারো, আবার মেট্রো করেও আসতে পারো। তো দমদম স্টেশনে ব্রিজের নিচে যে অটোগুলো থাকে, ওই অটোতে করেই কিন্তু তোমরা এই ভারত চক্র প্যান্ডেলটিতে যেতে পারবে। আর ওখানেই তোমরা আর কি সব অটোগুলো পেয়ে যাবে, অটো রিক্সা বা টোটো এইগুলোতে করেই তোমরা যেতে পারবে। আর ভাড়া আমাদের নিয়েছিল মাত্র 30 টাকা করে পার হেড। আর এই প্যান্ডেলের মেন অ্যাট্রাকশন কিন্তু এখানকার দুর্গা প্রতিমা। একটা আলো আধারী পরিবেশের মধ্যে কিন্তু একদম টালা প্রত্যয়ে যেরকম আলো আধারী পরিবেশ, ওরকম আলো আধারী পরিবেশের মধ্যেই কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছে। আর অরা শব্দটির অর্থ যেহেতু দেহের জ্যোতি বা দেহের আলোর জ্যোতি, সেজন্য এখানে প্রত্যেকটা মূর্তির চারিপাশে কিন্তু আলো, এরকম আলোর বিচ্ছুরণ হচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা মহাদেবের মূর্তি আছে, যার চারপাশে আলোর বিচ্ছুরণ বা আলোর ছটা দেখা যাচ্ছে। প্যান্ডেলের মধ্যের পরিবেশটা ভীষণই ঠান্ডা আর সুদিং। অবশ্যই ভিতরে হালকা হালকা এসিও চলছিল। আর এখানকার মেন অ্যাট্রাকশন কিন্তু দুর্গা প্রতিমা। দেখো এখানকার দুর্গা প্রতিমা কিন্তু এরকম ধ্যানে বসে আছে, আর মায়ের চারপাশ দিয়ে এরকম আলোর জ্যোতি বা আলোর বিচ্ছুরণ হচ্ছে মায়ের মাথার উপর দিয়ে বা চারপাশ থেকে। তো ভীষণই ইউনিক একটা মায়ের প্রতিমা। আর মায়ের যারা আর কি সন্তান আছে, তারা কিন্তু মায়ের চারপাশে বসে, তারা মাও কিন্তু ধ্যানমগ্ন। আর সবাই কিন্তু এখানে প্রত্যেকটা প্রতিমায় কিন্তু ধ্যানমগ্ন হয়েই বসে আছে। আমি জানি না প্যান্ডেলটাকে কতটা আমি ভালোভাবে ডেসক্রাইব করতে পারছি, কিন্তু এই প্যান্ডেলটা বিয়ন্ড মাই ডেসক্রিপশন। মানে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হতে পারে, মানে ওনাদের ভাবনা, এই অরার যে ভাবনাটা কতটা সুন্দর। এই প্যান্ডেলটা দেখতে গেলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে দমদম ভারত চক্র আর কি এই প্যান্ডেলটির নাম। আর এটা কিন্তু দমদমের কাছাকাছি অবস্থিত। আমি লোকেশন সবকিছুই বলে দিয়েছি। আরও যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি গাইড করে দেব। আর প্যান্ডেলটির ভিতরে মানে অসাধারণ একটা পরিবেশ, মানে এতটাই সুন্দর পরিবেশ। আর আমরা দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলে ভীষণ বাঁশির আওয়াজ করা হয় বা ভীষণ বাঁশি বাজানো হয়। এই প্যান্ডেলটাতে কিন্তু আমি খুব একটা দেখলাম না যে বাঁশির আওয়াজ করে এরকম ডিস্টারবেন্স ক্রিয়েট করা হচ্ছে। খুবই সুন্দরভাবে তোমরা দেখতে পাবে, আর একদম তোমাদের ব্রেন বা মস্তিষ্ক একদম কাম হয়ে যাবে, একদম শান্ত হয়ে যাবে, এতটাই সুন্দর পরিবেশ এটার মধ্যে। আর দেখো পরিবেশটা কত সুন্দর, আর আশপাশ থেকে যে লাইটগুলো আসছে সেটা কতটা মানে ডিটেলিং দিচ্ছে প্যান্ডেলটাকে। আর এরকম একটা
একটা সুন্দর ধোঁয়া ধোঁয়া পরিবেশও ক্রিয়েট করা হয়েছে। আর এইগুলো আমি ঠিক ডেসক্রাইব করতে পারছি না, তো এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর জিনিসটা, ভাবনাটা কতটা সুন্দর। তো এই প্যান্ডেলে কিন্তু মাস্ট ভিজিটেড প্যান্ডেল। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যাদের ভালো লেগেছে তারা একটা লাইকও করে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পুজো কাটিও। আর আজকে কিন্তু নবমী, তো পুজো অলমোস্ট মানে শেষের পথে। তো টাটা, সবাইকে ভালো থেকো আর সেফ পুজো, হ্যাভ এ সেফ